এটাতে একটু খুঁয়ে দাও। হ্যাঁ দাও, মিলিতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। সকালে নাস্তাটা করার পর আমার ছেলের দোকানে প্রথমে নাস্তা দিয়ে এসেছি। নাস্তা দিয়ে এসে নাস্তা নিজে করে তারপর রান্নাটা করতেছি। এই তো কাঁকরোলটা রান্না করে নিয়েছি, আর এদিকে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আর এখানে হচ্ছে তিত কাঁকরোল ভাজি করে নিয়েছি, আর মাছটা চুলায় হচ্ছে। এখন আমি যাব ছাদে। আমার মুরগির খাবার শেষ। মুরগির খাবার যেগুলো এনেছে এগুলো এতদিন ছিল, তো মুরগির খাবার যেহেতু শেষ হয়ে গিয়েছে, মুরগির খাবার এনেছে এগুলো নিয়ে ছাদে যাব। এই তো ছাদে চলে আসলাম। ছাদে আসার সময় খাবারটা নিয়ে এসেছি, অল্প করে ভাত নিয়ে এসেছি। আর রান্নাটা যেহেতু শেষ করে আসতেছি, একটু দেরি হয়েছে। দেখতে পাচ্ছেন রোদ উঠে গেছে এখানে। তো আমি এখন স্টোর রুমের দরজাটা খুলতেছি। তো স্টোর রুমের তালাটা খুলে আমি মুরগিগুলোকে বের করে নেব। বের করার আগে আমি প্রতিদিন যে কাজটি করি, ওদের খাবারগুলো আগে রেডি করে নিই। খাবারটা আগে মেয়েকে রেডি করে তারপর মুরগিগুলোকে ছাড়ি, না হলে দেখা যায় মুরগিগুলা এদিক সেদিক করে চলে যায়, খাবার খাওয়ার জন্য আসলে মনটা থাকবে না। সেজন্য আমি মুরগিগুলোকে বন্দি রেখে আগে খাবারটা রেডি করি। খাবারটা রেডি করে মুরগিগুলোকে ছাড়ি। এই তো আমি খাবারটা দিয়ে দিয়েছি। খাবারটা খেয়ে নিচ্ছে এখন। অনেক রোদ, আর দেখা যায় প্রতিদিন মুরগিগুলো অল্প করে খেয়ে চলে যায় ওদের ঘাস লতা পাতা এগুলা খাওয়ার জন্য। আর ওইগুলোকে আমি আসলে বন্দি করে রাখার চেষ্টা করি, রাখতে পারি না। এখন চলে আসলাম বাসায় এসে আর বাকি কাজ যেগুলো ছিল এগুলো করে আমরা বিকেল টাইমে আবার যাব ছাদে, আপনাদের সাথে শেয়ার করব আজকে কি করতেছি ছাদে। এই তো এখন আবার চলে আসলাম ছাদে, আমার ছেলেকে সহ নিয়ে এসেছি। আর এগুলা মাটিগুলা কোপানো হয়েছে, এগুলা মাটিগুলা কাটার পরও এখন আবারও কাটা হচ্ছে। তারপর কাটা হচ্ছে বলতে এগুলার মধ্যে এখন সার মিক্স করা হচ্ছে সেজন্য। আর আমার ছেলেকে সহ নিয়ে এসেছি, ওর টিচার চলে গেছে সেজন্য। টিচার যখন পড়ায় চলে গেছে, এখন ও এখন ফ্রি আছে, সেই জন্য ওকে বললাম একটু করে আসো ছাদে হেল্প করার জন্য। তো আসছে, ও অনেক এনজয় করে এগুলো করতেছে। মাটিগুলা কেটে নিচ্ছে, মাটিগুলা কেটে সুন্দর করে এগুলোর সাথে সারগুলা মিক্স করে নিচ্ছে। তো আসমিরের সাথে ও করতেছে, সুন্দর করে করে এখানে দিচ্ছে। আর এখানে বিকেল টাইমে আমি আবারও মুরগিগুলাকে খাবার দিয়েছি। প্রতিদিন যেভাবে দেই, প্রতিদিন সকালে দেওয়ার পর দুপুর একটু করে দেখি, আবার বিকেল টাইমে আবারও ওদেরকে খাবারটা দিয়ে যাই। তো মুরগির জন্য যে ইয়াটা করেছি সেখানে মুরগিগুলো রাখতে পারি না, মুরগিগুলো আসলে এখান থেকে চলে যায়। ওরা অভ্যস্ত না, ওরা খোলামেলা জায়গার মধ্যে বড় হয়েছে, সেজন্য ওরা এখানে বন্দিতে থাকতে চাচ্ছে না। তো এই তো এই বেগুন গাছগুলো অনেক দিনের আগের, তো এগুলাতে কোনো বেগুনও ধরে না, সেজন্য এই বেগুন গাছটা নিয়ে ফেলতে বলতেছি আমার ছেলেকে। ও বেগুন গাছটা এটা নিয়ে নিচ্ছে, আর সাথে মাটিগুলো আর একটু কেটে দিচ্ছে। মাটিগুলো কেটে এখানে সুন্দর করে সারগুলো মিক্স করে দেবে। এতে করে আমরা পরের দিন যখন বিকেল টাইমে যদি বাজার চারাগুলো আনি, তাহলে এগুলো এখানে দিতে পারবো, তাহলে একটু সুবিধা হয়। তো এই কাজগুলো আসলে আগে থেকে করে রাখতে হবে। হঠাৎ করে তো আমরা যে কোনো চারা বা বিছিয়ে এসে এগুলা দেওয়া যাবে না, তো দিলেও ভালো করে হবে না। তো এদিকেও আমার ছেলে কেটে দিচ্ছে, আসমি সারগুলো এখানে একটু একটু করে দিচ্ছে। আর আমার মেয়েও আছে ছাদে, ও আছে এদিক সেদিক করে ঘোরাঘুরি করতেছে। কিছুক্ষণ পর পর মুরগির খাবারের বাটিটা আছে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে দিচ্ছে, মানে বারবার বলতেছে মুরগি খাও খাও বলতেছে। মুরগিগুলা তো আসলে ওরা ওদের মতো করে খাচ্ছে। তো এখন এগুলা কেটে নিচ্ছে, আর একটু করে এগুলা কাটা হয়েছে, আবারও একটু করে কেটে এখানে সারগুলা দিচ্ছে। সারগুলা দেওয়ার পর মিক্স করে এইভাবে রেখে দেবে, তারপরের দিন এগুলা ছাড়া এনে চারাগুলা দেবে। তো এখানে আসমিরের সাথে আমার ছেলেও করতেছে, আমার ছেলে অনেক এনজয় নিয়ে করতেছে। ও খেলা খেলতে যায় নাই, ও বলতেছে আম্মু যাব, আমিও করে দেব। তো গাছগুলো ও হাতে হাতে করে সুন্দর করে করে দিচ্ছে, তো সেটাও ভালো লাগতেছে। আসলে কাজগুলা বেশি হলো 2-3 হাত যদি লাগে, তাহলে বেশি কাজও কম হয়ে যায়, অল্পতে হয়ে যায় অল্প সময়ের মধ্যে। তো এই কাজগুলো আসলে সময় লাগে। তো আমি একটু করে দেখাচ্ছি, সব দিক দিয়ে দেওয়ার জন্য বলতেছি। তো এদিকে আসমিরও কেটে দিচ্ছে, আমার ছেলেও কেটে দিচ্ছে, আমার মেয়েও এখানে সারগুলা বস্তার থেকে নিয়ে একটু একটু করে ও দিচ্ছে আমার ছেলের সাথে হাতে হাতে করে।
এই তো এটা শেষের দিকে দিচ্ছি হয়েছে। এই তো এখন আমার ছেলে আর আমার মেয়ে ওরা আর বাকি যে অল্পগুলো আছে সেগুলা এই তো এখান থেকে ছাদের ইয়ার থেকে নিয়ে বস্তার মধ্যে দিয়ে দিচ্ছে। অল্প যেগুলো আছে সেগুলো এখানে দিয়ে দেবে। তো আমার মেয়েও বিকেল টাইমে চাঁদা আসলে অনেক খুশি হয়, দৌড়াদৌড়ি করে খেলা খেলে। তো আর দেখা যায় ওকে আনলে একটু ভালো হয়। আর যদি দেখা যায় দুপুরবেলা যদি ঘুমাই তাহলে একটু ঘুম থেকে ওঠার পর অনেক কান্না করে, সেজন্য আনা হয় না। আর আনলেও বা একটু কান্না করার পর মনটা একটু ফ্রেশ হয়ে যায় চাঁদা আসলে। এই বেগুন ছাড়াটাও নিয়ে নিতে বলতেছি। এগুলাতে কোনো বেগুন ধরতেছে না, শুধু শুধু এমনি এগুলা জায়গা নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য এগুলা বলতেছি নিয়ে ফেলে দাও, নতুন করে আবার বেগুন চারা বা বরবটি, চিচিঙ্গা, শিম সব কিছু নতুন করে দেওয়া হবে। তো নতুন করে দিলে দেখি আলহামদুলিল্লাহ কীরকম হয়। তো আল্লাহ তাআলা দেখি ভাগ্য কী রাখে, যদি সুন্দরভাবে হয় তো হবে, আর চেষ্টা বা কষ্ট করে যাব, যেটা হয় হবে। তো সুন্দর করে এগুলা করে নেওয়া হচ্ছে। তো আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।